জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। পদার্থবিজ্ঞান স্নাতক সম্মান চতুর্থ বর্ষের ইলেকট্রনিক্স 2 লেকচার 8 ইলেকট্রনিক ডিভাইসেস ফর মেজারমেন্ট ক্লাসে আমি মুদাব্বির হোসেন, প্রভাষক মুরারীজাত কলেজ, সিলেট। ইলেকট্রনিক ডিভাইসেস ফর মেজারমেন্ট ক্লাসটি কভার করতে যে সকল রেফারেন্সের সাহায্য নিয়ে নেওয়া হয়েছে, এখানে কিছু রেফারেন্স দেয়া আছে। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা ওই রেফারেন্সগুলা অনুসরণ করলে আরো বিশদভাবে ইলেকট্রনিক ডিভাইসেস ফর মেজারমেন্ট এই ক্লাসটি সম্পর্কে আরো বিশদভাবে জানার সুযোগ পাবে। আমরা শুরুতেই আলোচনা করব থার্মিস্টর নিয়ে। থার্মিস্টর হলো এ টেম্পারেচার সেন্সিং এলিমেন্ট হুইচ মেজার্স টেম্পারেচার অ্যাকর্ডিং টু চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। যে রোদের পরিবর্তনের সাথে সাথে এটা টেম্পারেচার মেজার করে, যার কারণে এটা টেম্পারেচার সেন্সিং এলিমেন্ট। It is usually made of sintered semiconductor material. It can or cannot be self-heated. They use ceramic or polymer material, while artists use pure metals. They are available in various shapes like disc, rod, washer, etc. এখানে দুইটা শেপ দেখানো আছে, দুইটা স্যাম্পল দেখানো আছে। এটা ইউএস এন্ড জাপানে ইউজ হয় আর এটা ইউরোপে ইউজ হয়। আমরা তার কনস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। এখানে যদি বেডের কথা বলি, বেড লেড থাকে, গ্লাস কোটেড বেড থাকে, লেড থাকে, গ্লাস থাকে, আবার লেড থাকে ভিতরে, ভিতরে লেড থাকে, এটা ডিস্ক। এটা রড শেপ দেখানো আছে, এটা ভিতরে লেড থাকে, এটা প্রোব, আর এটা হলো বেড। আমরা যদি তার ওয়ার্কিং ফর্মুলা দেখি, 1/T ইকুয়াল টু, এখানে টি ফর টেম্পারেচার, এ প্লাস বি ইন্টু লন আর প্লাস সি ইন্টু লন আর কিউব, del r equal to k del t, r1 equal to r2 exponential 1/t1 minus 1/t2। এই সূত্রগুলো, এটা ওয়ার্কিং ফর্মুলা। এখানে দুটা কার্ভ দেখানো আছে, রেজিস্ট্যান্স ভার্সেস টেম্পারেচার। একটা হলো পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট থার্মিস্টরের ক্ষেত্রে, আর একটা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট থার্মিস্টরের ক্ষেত্রে। একটা টেম্পারেচার সাথে রেজিস্ট্যান্স বেড়ে যায়, এটা টেম্পারেচার সাথে রেজিস্ট্যান্স কমে যায়। তো এটার অ্যাডভান্টেজেস হলো লো কস্ট, সেন্সিটিভিটি খুব হাই, স্মল ইন সাইজ, গুড স্টেবিলিটি, হাই আউটপুট সিগন্যাল, ইজি টু ট্রান্সপোর্ট। তার ডিসঅ্যাডভান্টেজ হলো নন লিনিয়ার আউটপুট ইজ সিন, নট সুইটেবল ফর হাই টেম্পারেচার মেজারমেন্ট, requires external power supply, shielded cables should be used in minimize interference, self heating। এগুলো হলো ডিসঅ্যাডভান্টেজেস। তার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে? পিটিসি আমরা যে থার্মিস্টর ইউজ করি, এটা হলো কারেন্ট লিমিটিং ডিভাইসেস, টাইমার ইন রিগুইজিং কয়েল মোটরস, সেলফ রেগুলেটিং হিটার্স। আর এনটিসি থার্মিস্টর যেগুলো ব্যবহার করি, এগুলো হলো ভেরি লো টেম্পারেচার থার্মোমিটারস, ডিজিটাল ডিজিটাল থার্মোস্টেটস, ইনরাশ প্রোটেকশন ডিভাইসেস, ব্যাটারি প্যাক মনিটরস। এগুলো হলো তার অ্যাপ্লিকেশন। এই ব্যবহারগুলো হয় পিটিসি থার্মিস্টরের আর এনটিসি থার্মিস্টরের। আমরা এবার আলোচনা করব ফটো কন্ডাক্টিভ সেল নিয়ে। তাহলে এই ইলেকট্রনিক ডিভাইসেস ফর মেজারমেন্টের প্রথমেই আমাদের সিলেবাসে দেওয়া আছে থার্মিস্টর আমরা আলোচনা করলাম এবং থার্মিস্টর সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা ফটো কন্ডাক্টিভ সেল সম্পর্কে জানবো। ফটো কন্ডাক্টিভ সেল মূলত হলো বেসড অন ইনার ফটো ইলেকট্রিক ইফেক্ট। আমরা জানি আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক ইফেক্ট আছে, এটার উপর ভিত্তি করেই মূলত কাজ করে। ইট কনসিস্ট এ থিন ফিল্ম অফ semiconductor like selenium or thallium sulfide, placed below a thin film of semi-transparent metal. The iron based in the transparent metal film is connected through battery and resistance. When light falls on the cell, যখন লাইট সেলের উপর পড়ে, its resistance decreases, resistance কমে যায়, and hence the current started flowing the external circuit। তখন কারেন্ট ফ্লো শুরু হয়ে যায়, এটা রেজিস্ট্যান্স কমে যায়,
তখন কারেন্ট ফ্লো শুরু হয়, তখন আউটার সার্কিটে আমরা পাই, যেটাকে ওখানে দেখা যাচ্ছে যে ফটো কন্ডাক্টেন্স, এখানে লাইট পড়ছে তারপরে কন্ডাক্টিভিটি তার শুরু হচ্ছে, লাইট পড়ছে তারপর কন্ডাক্টিভিটি শুরু হচ্ছে, যে আউটার সেলে আমরা কারেন্ট ফ্লো হচ্ছে, এই ক্ষেত্রে এই যে লাইট লাইট জ্বলছে, এটাই মূলত ফটো কন্ডাক্টিভ সেলের কাজ। এখানে সে যে ল মেনে চলে এটা হলো ইনভার্স স্কয়ার ল ইকুয়াল টু V by D square, E for electric luminance, D for distance, I for luminance intensity of an electric lamp, আর theta for deflection shown by and micrometer। এখানে আমরা দেখিয়েছি গ্রেডেড স্কেল দ্বারা, এখানে দুটো ডিস্টেন্স যদি থাকে এটা ফটো, তারপরে ফটো ফিল্ম, তারপরে হলো লাইট, এখান থেকে ল্যাম্প থেকে যদি লাইট আসে তারপরে কিভাবে কারেন্ট ফ্লো শুরু হয় এটা একটা দেখানো আছে। আর থিটা ইজ প্রপোর্শনাল টু ই, থিটা ইজ প্রপোর্শনাল টু আই বাই ডি স্কোয়ার, থিটা ইন্টু ডি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, তাই না? আচ্ছা, তো এখান থেকে ইনভার্স স্কয়ার লটা আসছে, এবং তার ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা গ্রাফিক্যালি দেখি তাহলে রেজিস্ট্যান্সের সাথে আমরা illumination characteristics of a typical photoconductive cell, এটার illumination of luminance per মিটার স্কয়ারে আমরা দেখিয়েছি কিভাবে গ্রাফটা নামে, এবং তার অ্যাপ্লিকেশন যদি আমরা দেখি, মেকিং স্ট্রেট লাইটস টার্ন অন অ্যান্ড অফ অটোমেটিকলি অ্যাকর্ডিং টু দ্য লেভেল অফ ডে লাইট in security devices such as motion sensing lights and cameras, in alarm system, as light meters in photographic application। তো এক্ষেত্রে তার বহুল বা বহুল ব্যবহার আমরা পরিলক্ষিত হচ্ছে বর্তমান সময়ে, এটা খুবই বেশি ব্যবহৃত হচ্ছে, আমরা নিশ্চয়ই জানি। এবার আলোচনা করব যে আরেকটা ইলেকট্রনিক ডিভাইস ফর মেজারমেন্ট, এটা হলো এলসিডি বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলসিডি আমরা এখানে যদি দেখি পূর্ণাঙ্গ একটা রূপ যদি দেখি, এলসিডি ইজ এ ফ্ল্যাট ইলেকট্রনিক display panel used as a virtual display aid. It use liquid crystal to create visual effect on screen. Liquid crystal is a state of meter between solid and liquid. LCD do not generate light, it light generate করে না on their own, but rely on sunlight or room light to generate image with help of liquid crystal। ঠিক আছে, এখানে যে লেয়ার গুলা থাকে যেমন ফ্রন্ট পোলারাইজার, প্লাস্টিক সাবস্টেন্স থাকে, এই জায়গায় যেটা এটা ট্রান্সপারেন্ট ইলেকট্রোড থাকে, ফটো ইলেকট্রিভ লেয়ার থাকে, থিন ফিল্ম ট্রানজিস্টর থাকে, প্লাস্টিক সাবস্টেন্স থাকে, এই পাশে ব্ল্যাক পোলারাইজার থাকে, ইনসুলেশন লেয়ার থাকে, তারপরে লিকুইড ক্রিস্টাল, এইটাই এই ভিতরে যেটা হলুদ যেটা দেখা যাচ্ছে এটাই লিকুইড ক্রিস্টাল। মূলত লিকুইড ক্রিস্টাল অ্যালাইনমেন্ট লেয়ার, যেটা পিকচার অ্যালাইনমেন্ট ইঙ্ক এখানে থাকে, তারপর ব্ল্যাক ম্যাট্রিক্স, এই জায়গায় ব্ল্যাক ম্যাট্রিক্স, এইভাবে মূলত এটা তৈরি করা হয়। আমরা তার ইন্ট্রোডাকশন সম্পর্কে যদি জানতে চাই তাহলে আগেই আমরা বলেছি এটা একটা থিন ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে ডিভাইস ইউজ ফর ইলেকট্রিক্যালি ডিসপ্লেইং ইনফরমেশন সাচ এস টেক্সট, ইমেজ, মুভিং পিকচার। আমরা যদি এরকম করতে চাই তখন আমরা এলসিডি ব্যবহার করি। এলসিডি ইজ ইউজড ইন কম্পিউটার, মনিটর, টেলিভিশন, ইনস্ট্রুমেন্টাল প্যানেল, gaming devices, etc. Polarization of lights is used here to display objects. Why LCD? LCD কেন আমরা ইউজ করি? স্মলার সাইজ করার জন্য, লোয়ার পাওয়ার কনজাম্পশনের জন্য, লাইটার ওয়েটের কারণে, নো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং লঙ্গার লাইফে। স্মলার সাইজ হলো LCDs occupied approximately 60% less space than CRT। সিআরটির তুলনায় 60% লেস দেন তার স্পেস দরকার হয়। সিআরটি ডিসপ্লেস এন্ড ইম্পর্টেন্ট ফিচার উইথ অফিস স্পেস ইজ লিমিটেড। আর LCDs typically consume about half the power and emit much less heat than CRT displays. LCD weight approximately 70% less than CRT display of comparable size. LCD do not emit electromagnetic field and are not susceptible to them. Thus, they are suitable for use in areas where CRT cannot be used.
LCD have longer useful life than CRT. এটা একটা ইম্পর্টেন্ট কথা। লিকুইড ক্রিস্টাল, আমরা লিকুইড ক্রিস্টাল সম্পর্কে একটু জানবো। লিকুইড ক্রিস্টাল আর লিকুইড কেমিক্যাল in the state that has mm, that uh, that has property between those conventional liquid and solid crystal. That is, a liquid crystal may flow like as liquid, but its molecule may be oriented in a crystal like way. এটা ইম্পর্টেন্ট কথা। লিকুইড ক্রিস্টাল molecules can be aligned precisely when subjected to electric field, as like as in the way metal sieving line up in the field of a magnet. When properly aligned, the liquid crystal allow light to pass through. লিকুইড ক্রিস্টাল তখন লাইট পাস করার জন্য অ্যালাউ করে। লিকুইড ক্রিস্টাল, আমরা টু লিকুইড ক্রিস্টাল মেটেরিয়াল হুইচ আর ইম্পর্টেন্ট ইন ডিসপ্লে টেকনোলজি, নেমেটিক আর সেমেটিক। এই দুইটা এই যে এটার ফেজ কেমন থাকে, সিমেট্রিকের ফেজ কেমন থাকে, দুটা ফেজ আমরা দেখাই। লিকুইড ক্রিস্টাল হলো মোস্ট পপুলার লিকুইড ক্রিস্টাল স্ট্রাকচার ইজ নেমেট্রিক, যেটা NLC। when they are in nematic phase, যখন nematic phase এ থাকে, liquid crystal are a bit like a liquid. Their molecule can move around and shuffle past one another, but they can point in broadly the same direction. The liquid is normally transparent, but if it is subjected to the strong electric field, ions move but it and disrupted the well-ordered crystal structure, causing the liquid to polarize and hence turn opaque. The removal of the applied field allow the crystal structure to reform in the material, regain its transparency. এখন আমরা যদি এটা কিভাবে কাজ করে সেটা দেখি, যে লিকুইড ক্রিস্টাল ক্যান অ্যাডাপ্ট টুইস্টেড আপ স্ট্রাকচার, টুইস্টেড আপ স্ট্রাকচার থাকে, এন্ড হোয়েন উই সাপ্লাই ইলেকট্রিক্যালি টু দেম, যখন আমরা ইলেকট্রিক্যালি সাপ্লাই করে দে স্ট্রেইটেন আউট এগেইন, এন্ড দিস ইজ দ্য কি হাউ এলসিডি ওয়ার্ক, টার্ন পিক্সেল অন এন্ড অফ। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। দ্য পোলারাইজেশন প্রপার্টি অফ লাইট is used to LCD screen to switch its colored pixel on or off. At the back to the screen, there is a bright light that shine out towards the viewers. In front of this, there are the millions of pixel, each one made of smaller areas called subpixel, and that is colored red, green, and blue. আচ্ছা, এলসিডি ওয়ার্কিং আমরা যদি দেখি, যে নো অ্যাপ্লাইড ভোল্টেজ, অপটিক্যাল পোলারাইজেশন ফলোস টুইস্ট অফ এলসি মডিউল। ওখানে যদি আমরা দেখি, ওই যে পোলারাইজড, এটা লাইট আউট, লিকুইড ক্রিস্টাল, ওই যে ভিতরে তার যে ফেজ দেখালাম, পোলারাইজার 2, পোলারাইজার 1, এটা ভার্টিক্যাল, এটা হরিজন্টালে রাখা আছে, এটা ভার্টিক্যালি রাখা আছে, এটা হরিজন্টালি রাখা আছে। নো লাইট আউট, তখন লাইট আউট হচ্ছে না। আমরা যদি কি করি, পোলারাইজার, এটা হরিজন্টাল, পোলারাইজার এটা কি বলে ভার্টিক্যালি রাখি, আর ওখানে যদি এক্সটার্নাল ভোল্টেজ দেই, তখন কি হচ্ছে, যে এটা লিকুইড ক্রিস্টাল হয়ে যাচ্ছে। এটা লিকুইড ক্রিস্টাল এর কি কি অবস্থা হচ্ছে, তখন আনপোলারাইজড লাইট ইন, তখন আনপোলারাইজড লাইটটা ইন করতে পারতেছে। তো এটাই আসলে তার ওয়ার্কিং মেকানিজম। তো সে যেভাবে কাজ করে, ইচ পিক্সেল হ্যাজ এ পোলারাইজিং গ্লাস ফিল্টার বিহাইন্ড ইট এন্ড অ্যানাদার ইন ফ্রন্ট অফ দ্য in front at 90 degree থাকে। নরমালি the pixel looks dark লাগে। In between the two polarizing filter there is a teeny twisted nematic liquid crystal, that can be switch on or off electrically. এটাই সুইচ অন বা অফ করে। when it is switch on, যখন সুইচ অন, it rotate the light passing through it through 90 degree, effectively not allowing light to flow them and to polarizing filter and making the pixel look dark. Each pixel is controlled by a separate transistor that can switch it on or off many times each second. LCD working আমরা দেখতেছি যে কিভাবে সে ওয়ার্কিং করে।
এটাই হলো মূলত লিকুইড ক্রিস্টাল। এটা পোলারাইজিং ফিল্ম থাকে, এটা রিয়েল গ্লাস, আর এটা হলো হোয়াইট আনপোলারাইজড লাইট, এটা হলো কালার ফিল্টার, আর এটা হলো পোলারাইজিং ফিল্ম আমরা ফ্রন্ট গ্লাস। এই কালার্ড লাইট আমরা বের হয়ে আছে যেটা আমরা দেখতে পাই। তাহলে সে যেভাবে কাজ করে, এটা হলো ফ্রন্ট পোলারাইজার, ফ্রন্ট গ্লাস, লিকুইড ক্রিস্টাল লেয়ার, রেয়ার গ্লাস, তারপরে রেয়ার পোলারাইজার, ডিফিউজার, তারপরে হলো ফ্লুরেন্ট ল্যাম্প, ব্যাকলাইট। এইভাবে তার আসলে স্ট্রাকচার গুলো সাজানো থাকে। হাউ ওয়ার্কিং, আমরা যদি দেখি যে হাউ এলসিডি ওয়ার্ক, এটা মিরর, তারপরে ওই যে গ্লাস ফিল্টার, আগেরটাকে আবার একটু অন্য শেপে দেখানো হলো নেগেটিভ আর একটু ক্লিয়ার হওয়ার জন্য। লিকুইড ক্রিস্টাল এখানে থাকে, পজিটিভ ইলেকট্রোড থাকে, গ্লাস ফিল্টার এইভাবে। তারপরে আমরা ওই যে ডিসপ্লে হওয়ার পরে ওখানে আমরা সাপোজ ডিসপ্লে ইমেজ, যেটা এটা যে 6 আমরা দেখতে চাই, তো 6 আমরা দেখতে পাই, যেটা কভার গ্লাসে আমরা দেখতে পাই। তাহলে এলসিডি সাধারণত 3 প্রকার ডিসপ্লে থাকে। ডিরেক্ট অ্যাড্রেস ডিসপ্লে, পজিটিভ ম্যাট্রিক্স ডিসপ্লে, অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে, তারপর প্যাসিভ ম্যাট্রিক্স, আর একটা হলো অ্যাক্টিভ ম্যাট্রিক্স। ডিরেক্ট address display when the display include limited variable components such as watches, calculators এটা থাকে। তারপরে simple electronics is used in control the component, এখানে একটা সেল আমরা দেখছি, এই যে ডিসপ্লেটা আমরা দেখছি, ঠিক আছে। তো এইভাবে সে ক্যালকুলেট করে যেটা দরকার সেটা আমাদের ডিরেক্টলি দেখায়। আর প্যাসিভ ম্যাট্রিক্স হ্যাজ রোজ অফ ইলেকট্রোড on one piece of glass, এক পেজে column of electrode on the opposing piece of glass. Complex electrical waveform control the voltage differential at the intersection of the electrode. The intersection of the column and row are the pixel. তাহলে আমরা তার ওই শেপটা ওখানে দেখা যাচ্ছে, টপ ইলেকট্রোড প্যাটার্ন, বটম ইলেকট্রোড প্যাটার্ন, টপ ইলেকট্রোড প্যাটার্ন গুলো ওভাবে থাকে, বটম ইলেকট্রোড প্যাটার্ন গুলো থাকে, সবগুলা একসাথে এইভাবে কানেক্টেড হয়ে তারপরে এই যে এর মাধ্যমে পরে ওখানে ডিসপ্লে হয়। তো আমরা এটা দেখলাম প্যাসিভ ম্যাট্রিক্স ডিসপ্লের ওয়ার্কিং, তার স্ট্রাকচার। অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে যেটা, এটা অ্যালাউ ভেরি হাই রেজুলেশন অ্যালাউ করে। ইচ subpixel is individually controlled by the isolated thin film transistor TFT. It allow the electrically electrical signal say for each subpixel to avoid influence adjacent element. The TFT is patterned into the glass layer. এখানে আমরা the display is 1024x768 রেজুলেশনে ইনক্লুড 1024x780 ইন্টু 3, মানে এত সাবপিক্সেল থাকে একটা ডিসপ্লেতে। আমরা ওখানে দেখানো আছে যে স্টোরেজ ক্যাপাসিটর এটা, আর এটা হলো সাপ্লাই লাইন এটা, গেট লাইন এটা, এটা গেট, এটা হলো আইটিও প্যাড থাকে, আর এটা হলো কন্ট্রোলার চিপ এখানে থাকে। এটা তার স্ট্রাকচারটা দেখানো হলো। টুইস্টেড নেমেটিক বা টিএন ডিসপ্লে যেগুলা, এটা ইজ দ্য মোস্ট কমন এলসিডি ডিসপ্লে, এটা খুব কমন। এটা ইলেকট্রিক্যাল ফিল্ড অফ সেল প্রসেস লাইট, ইলেকট্রিক ফিল্ড দ্বারা ইউজ হয়। দ্য টু alignment layer for the liquid crystal material are orthogonal. The light entering the polarized panel rotate by the twist, টুইস্ট মোচরের মতো হয়ে যায়, ইন দ্য লিকুইড ক্রিস্টাল এন্ড ফলোইং ইট টু পাস থ্রু দ্য সেকেন্ড পোলারাইজ, এবং দ্বিতীয় পোলারাইজের জন্য তখন সে পাস করে। এইভাবে আসলে টুইস্টেড নেমেটিক ডিসপ্লেটা কাজ করে। ডিসঅ্যাডভান্টেজ অফ প্যাসিভ ম্যাট্রিক্স এর ডিসঅ্যাডভান্টেজ হলো অ্যাজ মোর রোজ এন্ড কলাম আর অ্যাডেড, এখানে আমরা দেখেছি যে অনেক রো এবং কলাম অ্যাডেড করা হয়। দ্য রেঞ্জ অফ দ্য অ্যালাউ ভোল্টেজ টু ইজ রিডিউস, এখানে ভোল্টেজ রিডিউস হয়ে যায়। এট high range adjacent channel interference, range limit reduce contrast, limit the types of useful liquid crystal. It is usually limited to about 50 rows. Twisted nematic display work best with large voltage variation. It can be used in passive matrix display. আমরা যদি তার অ্যাডভান্টেজ দেখি, অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লেতে তার হাইয়ার সাইজেস, হাইয়ার কন্ট্রাস্ট, হাইয়ার গ্রে স্কেল, হাইয়ার resolution, higher viewing angle, faster response,
illuminates ghosting, better control of the color. Advantage of twist nematic display যদি দেখি shortest response time, shortest থাকে, higher brightness থাকে, there are cheap to manufacture, তারপর resulting in low prices for the end user. তো অ্যাডভান্টেজ আমরা পুরা এলসিডির যদি অ্যাডভান্টেজ দেখি, তার ব্রাইটনেস থাকে, প্রোডাক্টস আর ভেরি ব্রাইট ইমেজ ডিউ টু হাই পিক ইন্টেন্সিটি, ভেরি সুইটেবল ফর এনভায়রনমেন্ট দ্যাট আর ব্রাইটলি লিট। তারপরে আমরা দেখতে পাই ইমিশন প্রডিউস considerably lower electric magnetic and electromagnetic field than CRT, আর geometric distortion at the native resolution, minor distortion can occur for other resolution. আমরা যদি পাওয়ার কনজাম্পশন দেখি, energy efficient, consume less than 1/3 of the power of the comparable CRT, consume less electrically than a CRT and produce a little heat. Physical aspects হলো take up about 40% less desk space, LCD are thin and compact, screen shape যদি দেখি তার completely flat screen থাকে, sharpness যদি দেখি at the native resolution the image is perfectly sharp, adjustment are the requirement of all other resolution which are result in measurable degradation to the image. আমরা যদি এবার আলোচনা করব 7 সেগমেন্ট ডিসপ্লে নিয়ে, আমাদের এলসিডি অংশ মোটামুটি সম্পর্কে, এলসিডি অংশ বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা জানবো 7 সেগমেন্ট ডিসপ্লে কিভাবে হয়। তো এটার আমরা এই যে ডিসপ্লে কিছু মডেল দেখালাম, এইভাবেই আসলে সজ্জিত হয়। তার ইন্ট্রোডাকশনে আমরা যদি বলি 7 সেগমেন্ট ডিসপ্লে বা এসএসডি, 7 segment inductor is a form of electronic display device for displaying decimal numerals. The 7 segment display consists of 7 LEDs arrangement in the rectangular fashion. ঠিক আছে, each of the 7 LEDs are called a segment. এই যে 7টা এলইডি, এটাকে একটা সেগমেন্ট বলা হয়। each segment is labeled from A to G and decimal point by DP. আচ্ছা, এবার এখানে আমরা ওই যে দেখেছি এ বি সি ডি ই এফ জি, এই 7টা ব্যবহার হয়েছে, এটাকে আমরা ডেসিমেল পয়েন্ট বা ডিপি বলি। বাই ফরওয়ার্ড বায়াসিং দ্য এলইডি গ্লো এন্ড ডিজায়ার্ড ক্যারেক্টার প্যাটার্ন অর নাম্বার ইজ ডিসপ্লে। আমরা যেটা দরকার সেটাকে ফরওয়ার্ড বায়াস করে, আমরা জানি ফরওয়ার্ড বায়াসে কারেন্ট পাওয়া যায়, সেক্ষেত্রে সে এটা শো করে। তো এসএস ডির পসিবিলিটি আমরা ডেসিমাল ডিজিট 0 to 9 পর্যন্ত দেখালাম, 0 1 2 3 4 5 6 7 8 9। আর সিলেক্ট আলফা ক্যারেক্টার যদি আমরা দেখি কিভাবে এ বি সি ডি ই এফ এইচ আই, এই এই আলফা ক্যারেক্টার গুলা কিভাবে সে শো করতে পারে, এগুলো আমরা দেখানো আছে। 7 সেগমেন্ট ডিসপ্লে বা এসএসডি আমি সংক্ষেপে বলে যাচ্ছি, কম্প্রাইজেস 7 এলইডি এন্ড এখানে 7টা এলইডি থাকে মূলত, 7টা এলইডি মিলে একটা সেগমেন্ট গঠিত হয়। এই এলইডি ফর একটা এলইডি হলো একটা ডেসিমাল পয়েন্ট বা একটা ডিপি, লিড দেম ইন অর্ডার, ক্যান ফর্ম ডিফারেন্ট লেটার এন্ড অ্যালফাবেট, ডিফারেন্ট লেটার এবং অ্যালফাবেট সে ক্রিয়েট করতে পারে। 7 সেগমেন্ট ডিসপ্লে ইজ স্পেশাল ফর ডিসপ্লেইং নিউমারিক্যাল ক্যারেক্টার। আমরা এখানে যদি দেখি ডিসপ্লেইং 0 to 9 এসএসডি কিভাবে ডিসপ্লে করছে সেটা আমরা দেখলাম। এটা মূলত 7 segment display is still in use because of following reason: require small space and hardware, can be seen from long distance, এটা যেন দূর থেকে দেখা যায়, it is simple to interface, তারপরে হলো versatile to display alphabets up to some extent। আমরা যে সেগমেন্ট ডিসপ্লে, ইচ সেগমেন্ট আমরা আগেই বলেছি এ বি সি ডি এফ জি, অ্যালাউইং জি অ্যালং উইথ আপ ফর ডেসিমাল পয়েন্ট। ওখানে আমরা ওই যে ডিপি এ থেকে জি পর্যন্ত আমরা দেখলাম, এখানে আমরা বোল্ট দেই, দিলে পরে ফরওয়ার্ড বায়াস দিয়েই আমরা যেটা দরকার এটা আমরা ইয়ে করি।
তো এটা there are two types of 7 segment display, এর কমন ক্যাথোড একটা টাইপ আছে আর একটা কমন অ্যানোড এসএসডি। কমন ক্যাথোড একটা, কমন অ্যানোড একটা। কমন ক্যাথোড টাইপটা এখানে এই দেখানো হলো যে কিভাবে কমন ক্যাথোড হয়। কমন cathode 7 segment display is such in which cathode is each LED connected to make a single pin হুইল অ্যানোড ইজ সেপারেট। যখন অ্যানোড সেপারেট থাকে তখন সবগুলো ক্যাথোড সংযুক্ত থাকে। ইন অর্ডার টু লিড রিকোয়ার্ড এলইডি হাই ভোল্টেজ ইজ সাপ্লাইড টু অ্যানোড, তখন অ্যানোডে হাই ভোল্টেজ দেওয়া হয়। ইট ইজ ইন্টারফারেন্স উইথ লজিক হাই, তখন লজিক হাই হয়ে যায়। এ রিকোয়ার্ড ভ্যালু অফ রেজিস্ট্যান্স ইজ টু বি কানেক্টেড অ্যাক্রস অ্যানোড ইন অর্ডার টু প্রিভেন্ট দেয়ার ফ্যাশন। আমরা এর কমন মোড যদি দেখি, কমন মোড এইভাবে কানেক্টেড থাকে, এ বি সি ডি এফ জি আর ডিপি আমরা দেখালাম। এখানে ইন কমন মোডে, কমন মোড 7 segment display is anode of each LED is connected to make a single point. In order to lit LED, cathode of each LED is to be connected individually with logic 0. আমরা যেমন জিরো বলতে আমরা লো ভোল্টেজ বুঝি। অ্যানোড ইজ সাপ্লাইড উইথ রিকোয়ার্ড রেগুলেটেড লিড ভোল্টেজ। আমরা 7 সেগমেন্ট ডিসপ্লের এই যে দেখালাম, এটা এই যে পিনের সাথে কিভাবে সে কানেক্টেড থাকে, কিভাবে আমরা ভোল্টেজ দেই, এটা দেখানো আছে। ডিউরিং ইন্টারফারেন্সিং 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ মাইক্রো কুলম 8051. Both types of 7 segment display can be interference. For common cathode এটাতে SSD logic 0 output is to be considered, আর for common anode এর ক্ষেত্রে SSD logic 1 out is to be considered. logic 0 কনসিডার করা হয় কমন ক্যাথোডে আর logic 1 কনসিডার করা হয় কমন অ্যানোডে। In system with input, program should be done conditionally. By using conditional statement we can display letter and alphabet in SSD. Arrangement of LED, LED কে কিভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করলে SSD হয় এটার একটা অ্যারেঞ্জমেন্ট এখানে দেখানো আছে। আর টাইপস অফ LED আমরা আগেই বলেছি যে এটা দুইটা টাইপের হয়, একটা হলো কমন ক্যাথোড সিসি আর একটা হলো কমন অ্যাথোড, কমন অ্যানোড। ডিফারেন্স বিটুইন টু ডিসপ্লের মধ্যে কমন একটা হলো, as their name suggests, in the common cathode has all the cathodes of the 7 segment connected directly together, আর common anode কি হয়, all the anode of the 7 segment connected together and it illuminated. আচ্ছা, এখানে আমরা কমন ক্যাথোড 7 segment ডিসপ্লেটা আবার একটু ক্লিয়ারের জন্য আবার আমরা ওখানে দেখিয়েছি কিভাবে এলইডি দ্বারা এই যে কমন ক্যাথোড সবগুলা ক্যাথোডকে কিভাবে একসাথে করা হয়, ক্যাথোড গুলাকে কমন করা হয় মূলত ওখানে দেখানো, এটাই উদ্দেশ্য। আমরা এখানে পিন কনফিগারেশন যদি দেখি, তো পিন কনফিগারেশন এইভাবে এসএসডির হয়। আবার ড্রাইভিং এ 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজিং সুইচ, আমরা যখন সুইচ ইউজ করি, যেমন এটাকে আমরা ড্রাইভ করতে চাই, এটার জন্য প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি আমরা সুইচ ব্যবহার করলাম। আর এখানে ভোল্টেজ দিলাম, সব কমন অ্যানোডে নিয়ে আমরা সবগুলাতে ভোল্টেজ আমরা দিলাম। The segment of common anode display can be illuminated by using of switch. In this low condition is required to active the LED segment on the common anode display, illuminated the display number 4. আমরা যদি সাপোজ আমরা 4 করতে চাই তাহলে সুইচেস বি সি এফ জি উড বি ক্লোজ টু লাইট দ্য করেসপন্ডিং এলইডি সেগমেন্টস। মনে হয় চমৎকার ভাবে আমরা বুঝতে পারছি আমার সুপ্রিয় শিক্ষার্থীরা। আমার মনে হয় যে আমরা এই যে চারটার যেটা দেখালাম 4 বিট যদি আমরা করতে চাই তাহলে চারটাকে কিভাবে সুইচ কানেক্টেড দিয়ে তারপরে আমরা কানেক্টেড করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা স্পেশালি টাইপস অফ আইসি লাইক CMOS 4511 যদি আমরা CMOS ইউজ করি, দিস 7 সেগমেন্ট ড্রাইভার এবল টু ইলুমিনেট বোথ কমন অ্যানোড ইউজ করা যায়, কমন ক্যাথোড ইউজ করা যায়। দিস BCD to 7 segment drivers take a 4-bit BCD input and has output that will pass current through the segment to display the decimal digit. আমরা এর
সেভেন সেগমেন্ট ডিসপ্লের কনক্লুশনে যে কথা বলতে পারি, সেগমেন্ট ডিসপ্লে প্রোভাইড এ convenient way to display decimal number in digital form. It is helpful to general purpose devices and reduce the complexity of data delivered. It is used to many devices of our day-to-day life, like as traffic signal, watches, CD, DVD players, etc. আমরা ক্যাথোড রে টিউব সম্পর্কে জানবো। Cathode ray tube, what is cathode ray tube? আমরা cathode ray tube is a technology which is used in display device. এটা একটা display device, basically display devices are the devices for showing the information, the visual from such as computer, monitor, TV, etc. These CRT display are used mostly by graphic professional because it offered good variant and good accurate color. এর হিস্ট্রি যদি আমরা একটু আলোচনা করতে যাই, cathode ray tubes is discovered by Janon Hittorf in 1869. In primitive Crocus tube, he observed that some unknown rays were emitted from the cathode which could cast shadow on the glowing wall of tube. In 1890, Arthur Saxter and William Crocus demonstrated cathode ray could be deflected by the electric field and magnetic field respectively. In 1907, Boris Rosing used CRT in the receiving end at an experimental video digital to form a picture. আমরা তার এখান থেকে আরেকটু বলে নেই, he managed to display simple geometric shapes on the screen which marked the CRT was used for what is now known as TV, monitor, etc. The first cathode ray tube is used. A hot cathode was developed by John B. Johnson and Harry Winhart of Western Electronic and become a commercial product in 1922. CRT monitor এখানে আমরা সবাই চিনি। Overall working of CRT, the CRT is a vacuum tube containing an electric gun. এখানে একটা ইলেকট্রিক গান থাকে। ইলেকট্রিক গান মূলত হলো a source of electron and a fluorescent screen will internal or external means to accelerate and deflect electron beam used to create image in the form of light emitted from the fluorescent screen. The image may represent picture which is used in টেলিভিশন, কম্পিউটার এন্ড মনিটর। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, এগুলা সহজে আমরা বুঝতে পেরেছি। বেসিক সিআরটি আমরা যদি দেখি যে এখানে তার কানেক্টর পিন থাকে, এটা বেস থাকে, এখানে ইলেকট্রন গান থাকে, এখানে ফোকাসিং সিস্টেম থাকে, হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট থাকে, এখানে ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট থাকে, এখানে ফসফর কোটেড স্ক্রিন থাকে, ইলেকট্রন বিম এইভাবে এসে পড়ে। হাউ ইট ওয়ার্ক ইন ডিসপ্লে, এখানে ডিসপ্লেতে সে কিভাবে কাজ করে। সিআরটি মনিটর কন্টেইন মিলিয়ন অফ টিনি red, green and blue phosphor dots and glow when struck by an electron beam that traveled across the screen to create a visible image. তখনই আসলে visible image create হয়। In a CRT monitor tube, the cathode is heated filament. The heated filament created vacuum inside the glass tube. The electron are negative and the screen give a positive charge on the screen glows when screen struck by electron. এখানে তার ওভারভিউ যদি আমরা বলি, CRT is a vacuum tube which consists of a electron gun possibly internal, এটা আমরা আগেই বলেছি, প্লেট ফসফর টার্গেট থাকে। ইন টেলিভিশন সেট এন্ড কম্পিউটার মনিটর, the interior front area of the tube
screened respectively and systematically a fixed pattern called a raster. An image is produced by controlling the intensity of each of the three electron beam, one of each aided primary color যেটা red, green, blue, with a video signal as a reference. In on modern CRT tube and television radio beam are bent by magnetic deflective a varying magnetic field generated by coil and driving by electric circuit around the neck of the tube. So various phosphor are available depending upon the need of the measurement or display application. The brightness, color, uh, and persist of the illuminating depends upon the type of phosphor used on the CRT screen. Phosphor are available with presence running for less than the microsecond to several seconds. For visual observation of a brief transient event, a long presence phosphor may be desirable. For event which are the fast and repetitive, a high frequency, a short prestige phosphor is gradually এগুলো আমরা মনে করি যে বুঝতে পেরেছি আমরা মাইক্রো চ্যানেল প্লেটের ক্ষেত্রে when displaying ফার্স্ট ওয়ান শট ইভেন্ট অফ দ্য ইলেকট্রন বিম মাস্ট ডিফ্লেক্ট ভেরি কুইকলি। আমার মনে হয় সুপ্রিয় শিক্ষার্থীরা এগুলো খুব সহজেই আমরা বুঝতে পারছি। তো সো আমি এখানে আর এক্সপ্লেইন করছি না। লিডিং টু ফেইন্ট অ্যান্ড invisible display. Oscilloscope CRT designed for very fast signal can give a brighter display by passing the electron beam through a micro channel plate just before it reaches the screen. Though the phenomenon of the secondary emission, this plate the electron reaches the phosphor skin, giving a significant improve of the rotate and improve sensitivity and spot size as well as কালার সিআরটির ক্ষেত্রে আমরা তাই দেখি। কালার সিআরটি থ্রি ডিফারেন্ট ফসফার যেটা ইলুমিনেট হয় গ্রিন, ব্লু আর রেড, যেটা এটা থেকেই আসলে কালার কম্বিনেশনটা ঠিক হয়। তারপরে স্ক্রিন আমরা যদি দেখি তার স্ক্রিনটা কেমন হয়, এই যে স্ক্রিনের মডেল দেওয়া আছে, দিস ইজ when the record video on CRT over digital camera, we see these lines working on the screen because the screen refreshes itself after every complete cycle, and we are not able to see the phenomenon from our every eyes because FRS of our eyes is very less and comparative to digital cameras. এখানে আমরা তার অ্যাডভান্টেজ সম্পর্কে যদি বলি, দ্য ক্যাথোড রে টিউব যেটা ক্যান ইজিলি ইনক্রিজ দ্য মনিটর ব্রাইটনেস বাই রিফ্লেক্টিং দ্য লাইট, এবং দে প্রডিউস মোর কালার প্রডিউস করে। দ্য সিআরটি monitor are affordable and cheaper the LCD and plasma display due to the declining popularity. It gives wide viewing angle যেখানে then other display there is no dead struck pixel problem in CRT image point on the screen. The quality of image displays on the cathode ray tube monitor is superior to the LCDs and plasma monitor. The contrast feature of CRT monitor are considering highly excellent, ideal for any video format including HD. The disadvantages হলো CRT monitors are bulky এবং তার সাইজ ব্যাক সাইজ পোলারাইজেশন সাইজ কি থাকে, ব্যাক সাইজ পোলারাইজেশন প্রপার। তারপরে the electromagnetic field emit by CRT monitor constitute a health hazard হতে পারে। তারপরে small amount of X-ray brand radiation যেটা তারপরে constant refreshing of CRT monitor can result of headache হতে পারে, sensitive of eminent magnetic field এর কারণে তার adversely effect হতে পারে। তো আমার সুপ্রিয় শিক্ষার্থীরা এই জিনিসগুলা আমরা যদি পড়ি তাহলে আমার মনে হয় যে আরো বিশদভাবে
জানতে পারবো তার ডিসঅ্যাডভান্টেজ কোনগুলো। আর কনক্লুশনে আমরা বলতে পারি সিআরটি ক্যান বি ইউজফুল for displaying images with a high pixel for per unit area and correct color balance. LCD is correctly the most common flat screen technology, very এবং have generally inferior color radiation due to the fluorescent used to the backlight. CRT is still দ্য পার্টিং। তো সিআরটি সম্পর্কে আমরা মোটামুটি এটা সম্পর্কে জানলাম। তো থ্যাংক ইউ সকল স্টুডেন্টকে আমার সাথে ধৈর্য ধরে এই ক্লাসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।